গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পেমেন্ট মেথড এড করবেন। আশা করি পুরোপুরিভাবে এড করতে পেরেছেন। আর কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। এখন হচ্ছে বুস্ট রান করব, ঠিক আছে। এখন হচ্ছে এখানে দেখাচ্ছে ইয়োর পেজ, সবগুলো পেজ কিন্তু শো করতেছে না। এখানে ইয়োর পেজ লেখা আছে, তো আমার এখানে যেটা এড করা আছে ওই পেজটা দেখাচ্ছে। আপনার এখানে যদি ওই পেজটা এড না থাকে, যে পেজে বুস্ট রান করবেন ওই পেজটা যদি এড না থাকে, তাহলে এই যে ওইখানে আইকন আছে তিনটা, সেখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে যে পেজটা বুস্ট করবেন সেই পেজটা সিলেক্ট করে নেবেন, তাহলে এখানে চলে আসবে। তো চলে আসার পর এখানে পেজে ঢুকবেন। তো আবার ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। নেটওয়ার্ক অনেক স্লো। তো পেজটা লোড হওয়ার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা একটু নিচের দিকে চলে যাব স্ক্রল করে। তো এখানে দেখতে পারতেছেন আমার আরেকটা পেজ হচ্ছে এটা। তো এটা দেখাবো কিভাবে এখন বুস্ট রান করবেন, ঠিক আছে। কোন বুস্ট করা যায়। তো আমরা হচ্ছে এই পোস্টটা বুস্ট করব। জুম করে নিচ্ছি একটু, তাহলে দেখতে সুবিধা হবে। তো এরকম তো একটা পোস্ট হলো। তো এই পোস্টটা বুস্ট করব। বুস্ট করার জন্য যা যা করতে হবে দেখাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ। প্রথমে এই যে বুস্ট লেখা আছে ওইটা ক্লিক করবেন। বুস্ট, ঠিক আছে। তো বুস্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা প্রথমত এই যে গোল আছে, গোলটা হচ্ছে আপনি কিসের জন্য এটা রান করবেন, ঠিক আছে। কাস্টমার আপনার ইনবক্সে আসার জন্য, নাকি পোস্টে লাইক হওয়ার জন্য, বা অন্য কিছুর জন্য। তো আমাদের হচ্ছে কাস্টমার ইনবক্সে আসার জন্য। তো আমরা এখানে এই যে গেট মোর মেসেজ এটা ক্লিক করব। তারপর হচ্ছে সেভ। তো আমাদের গোল হচ্ছে গেট মোর মেসেজ, কাস্টমার ইনবক্সে আসবে, তারপর হচ্ছে যে কোনো প্রোডাক্ট বাই করবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওয়েলকাম মেসেজ, এখানে চাইলে এডিট করে অন্য কিছু বসাতে পারবেন। এই যে কেউ যদি মেসেজ করে তাহলে এরকম মানে ক্লিক করার পর, সেন্ড মেসেজে ক্লিক করার পর এরকম চলে যাবে তার কাছে। হাই রবিন, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, ঠিক আছে। চলে যাবে, মানে অটোমেটিকলি চলে যাবে তার কাছে যখন সে মেসেজ করবে, সেন্ড মেসেজে ক্লিক করবে। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে অডিয়েন্স সেটআপ, এটা হচ্ছে মেইন বিষয়, কিভাবে অডিয়েন্স সেটআপ করতে হয়। তো চাইলে এই যে এখান থেকে এই পেন আইকনে ক্লিক করে সেটিং করতে পারবেন। আবার ক্রিয়েট নিউ এ ক্লিক করে আপনি একদম পার্মানেন্টলি একটা সেভ করে রাখতে পারেন। তো আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করব, মানে অডিয়েন্স কি পার্মানেন্টলি সেটআপ করার জন্য। তো অডিয়েন্স নেম, এখানে অডিয়েন্স নেম কি দেওয়া যায়, ডিএম, অনলি ডিএম বলা। তারপর হচ্ছে এখানে দেখেন একটা বিষয়, অল মেন অ্যান্ড ওয়ামেন, ঠিক আছে। এখানে চাইলে শুধু পুরুষ বা শুধু মহিলা সিলেক্ট করতে পারবেন, যেটা আপনার কাস্টমার, মনে করেন একটা ড্রেস সেল করবেন, তো সেটার জন্য হচ্ছে অনলি ওয়ামেন।
ওইটা অল দিয়ে লাভ নেই, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের জন্য অনলি মেন দিব। মেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে এখানে হচ্ছে এজ, ঠিক আছে। এজ হচ্ছে এখানে দেখাচ্ছে 18 থেকে 65 প্লাস। তো আমাদের এত হাইলে যাওয়ার দরকার নেই, আমাদের কাস্টমার হচ্ছে আরও কম বয়সে। তো আমরা এটা টেনে একদম 35 করে দিব, মানে 35 বছর, 18 থেকে 35 বছর আমাদের কাস্টমার, এই বয়সের মধ্যে আমাদের কাস্টমারগুলো আসবে। তো এখানে দেখেন আরেকটা বিষয়, এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা হয়ে গেছে। কাস্টমার তো আর আমাদেরও হচ্ছে ইউনাইটেড স্টেটসের না, এটা হচ্ছে বাংলাদেশি। তো এখানে ক্রসে ক্লিক করে ওইটা ওই কান্ট্রি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশ, মানে ফুল বাংলাদেশ। চাইলে আপনি জেলা ভিত্তিক দিতে পারবেন, যেমন আপনার চিটাগাং বা সিলেট যে কোনো কিছু হোক, ওইটা সিলেক্ট করে তারপর দিতে পারবেন। তো আমরা ফুল বাংলাদেশ দিলাম, আমাদের কাস্টমার ফুল বাংলাদেশি। চাইলে কিন্তু অন্যটা দেওয়া যায়, ঠিক আছে, অন্য বিভাগ বা যাই বলেন দেওয়া যাবে। এই যে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা চাই যদি সিলেট এড করতে, তো আমরা বা বিভাগ এড করতে পারবেন, তারপর জেলাও এড করতে পারবেন, যে কোনো কিছু। আচ্ছা, সিলেট দিলাম, সিলেট সিলেট লিখে সার্চ করলাম। তারপর এই যে দেখেন সিলেটের অনেক কিছু, কোন কোন এরিয়াতে মানে সিলেক্ট করবেন অডিয়েন্স, সেটা দিতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে সিলেট ডিভিশন বাংলাদেশ সিটি, মানে ফুল সিলেট এরিয়া ধরবে এটা ক্লিক করলে। আচ্ছা, সেটা আর দেখালাম না, আপনার ইচ্ছা অনুযায়ী সার্চ করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমাদের উপরগুলো সেট আপ হয়ে গেল, মেন, তারপর 18 থেকে 35, তারপর বাংলাদেশ, ঠিক আছে। এখানে হচ্ছে আসল বিষয় ডিটেল টার্গেটিং। এখানে হচ্ছে আপনার কাস্টমার কোন সেক্টরের কাস্টমার, সেটার উপর ডিপেন্ড করবে। যেমন এখানে যদি গ্রাফিক্সের কোনো কিছু দিতাম, গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক ডিজাইনের কালেকশন বা কোর্স, তাহলে এখানে দিতাম কম্পিউটার গ্রাফিক ডিজাইনের, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের অন্য কিছু। তো আমরা এখানে আমাদের টার্গেটেড কাস্টমার কোনগুলো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেহেতু বেশিরভাগ আমাদের সফটওয়্যার কালেকশন, সফটওয়্যার দিয়ে এই যে দেখা যাচ্ছে সফটওয়্যার ইন্টারেস্ট, তো সেটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে প্রিমিয়াম কি দেওয়া যায়, ডিজাইন লিখে সার্চ করি, প্রিমিয়াম সফটওয়্যার, এখানে সার্চ করে করে বসাবেন, ঠিক আছে, টার্গেট করবেন। আচ্ছা, প্রিমিয়াম সফটওয়্যারের কোনো কিছু নাই, প্রিমিয়াম আচ্ছা, কোনো কিছু নাই। তো এখানে সার্চ করে করে সিলেক্ট করবেন, অন্য কিছু চাইলে সিলেক্ট করবেন। আমরা এখানে কয়েকটা অ্যাড করা আছে, এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিব। মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে এখানে হচ্ছে বিষয়টা, এখানে ক্লিক করলে ওখানে চলে যায়, একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন তাহলে হবে। অনলাইন অ্যাডভার্টাইজিং, এটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের টার্গেট করা হয়ে গেছে। তো এখানে সেভ অডিয়েন্সে ক্লিক করে দিলাম। এরকম ভালোভাবে সার্চ করে টার্গেট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স নেম ডিএম, তারপর হচ্ছে অডিয়েন্স বাংলাদেশ 18 থেকে 35, জেন্ডার মেল, পিপল হু মেস ইন্টারেস্টেড মার্কেটিং স্ট্র্যাটেজি, অনলাইন অ্যাডভার্টাইজিং অর সফটওয়্যার, ঠিক আছে। অডিয়েন্স সিলেক্ট করা শেষ। তো এখানে হচ্ছে আমাদের কতদিন বুস্টটা ডিউরেশন হবে। এখানে হচ্ছে আপনার যদি $5 করেন তাহলে চাইলে একদিনে দিতে পারবেন বা 5 দিনে দিতে পারবেন। 5 দিনের বেশি দেওয়া যাবে না, মানে প্রতিদিন $1, বা চাইলে একদিনে $5 না $50ও দিতে পারবেন একদিনে। তো আমরা এখানে হচ্ছে 5 ডেজ দিয়ে দিব, 5 লিখে দিলাম। এখানে বাজেট, টোটাল বাজেট কত, এখানে $14 অটোমেটিকলি শো করতেছে। তো এখানে ক্লিক করে হচ্ছে ডিলিট করে আমরা $5 করে দিলাম, $5। এখানে দেখা যাচ্ছে এস্টিমেটেড
741 থেকে 2.1K পিপল রিচ পার ডে, অর্থাৎ 741 জন থেকে 2100 পিপল রিচ হবে, মানে অতজন মানুষের কাছে যাবে প্রতিদিন। $5 বাজেটে 5 দিনে প্রতিদিন 741 জন থেকে 2100 জনের কাছে যেতে পারে, এর মধ্যে আর কি। তো এটাও সিলেক্ট করা হয়ে গেল। আর এখানে অবশ্যই থাকবে পেমেন্ট মেথড, ঠিক আছে, এখানে এড করা থাকবে অটোমেটিকলি। আপনার যেহেতু পেমেন্ট মেথডে এড করে নিয়েছেন, আগে ভিডিওতে দেখিয়েছি, তো এখানের কাজ মোটামুটি শেষ। তো এখানে এডটা কীরকম দেখাবে, এডটা এরকম দেখাবে যে সেন্ড মেসেজে ক্লিক করে কাস্টমাররা আসবে, ঠিক আছে। আবার এখানে দেখতে পাচ্ছেন প্লেসমেন্ট, এটাও গিয়ে সিলেক্ট করতে পারবেন। প্লেসমেন্ট হচ্ছে ফেসবুকটা অ্যাড করা আছে, মেসেঞ্জারও যাবে। তো এখানের কাজ মোটামুটি শেষ প্রায়। তো আমরা এখন বুস্টে ক্লিক করে দিব। আবার আরেকটা জিনিস আছে, এই যে দেখেন এখানে হচ্ছে কানেক্ট করা আছে মেসেঞ্জার, চাইলে আপনি হোয়াটসঅ্যাপও কানেক্ট করে নিতে পারবেন, মানে ডাইরেক্ট কাস্টমারগুলো হোয়াটসঅ্যাপে আসবে। তো আমার সেটার প্রয়োজন নেই, আমি মেসেঞ্জারে আমার প্রয়োজন। তো আমি সরাসরি সবগুলো কাজ শেষ, ডাইরেক্ট পোস্ট এই যে লেখা আছে পোস্ট, এই লেখাটায় ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, সাবমিটিং ইয়োর অ্যাড। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটা বর্তমানে স্ট্যাটাস আছে ইন রিভিউ, মানে ফেসবুক অ্যালগরিদম এটা চেক করবে যে এটা ইললিগাল নাকি লিগাল, তারপর হচ্ছে ফেসবুকের রুলস অনুযায়ী সেটা চেক করে তারপর এটা রান করে দিবে অটোমেটিকলি, ঠিক আছে। যদি ইললিগাল কোনো কিছু দেন, যেমন কোনো কিছু রক্ত বা সেক্সুয়াল কোনো কিছু, তাহলে সেগুলো বুস্ট হবে না, রান হবে না। ইললিগাল কোনো কিছু বুস্ট হবে না, এক কথায় শেষ। ফেসবুকে যদি ধরতে পারে তাহলে বুস্টটা রান হবে না, আর যদিও রান হয় তাহলে সেটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা চাইলে গো টু এড সেন্টার, এই যে গো টু এড সেন্টারে ক্লিক করে আমরা দেখতে পারবো বাকি প্রসেসগুলো, মানে কীভাবে কত সময়ের মধ্যে রান হচ্ছে বা কী হচ্ছে। এটা আশা করা যায়, যেহেতু আমাদের এটা পুরাতন পেজ, 1 ঘন্টার মধ্যে বুস্টটা রান হয়ে যাবে। আর নতুন অবস্থায় আপনার এটা হচ্ছে সময় নিয়ে রান হবে। তো এখানে দেখতে পারতেছেন আমাদের স্ট্যাটাসটা দেখতে পারতেছি, ইন রিভিউতে আছে বর্তমানে। ভিউ রেজাল্টে ক্লিক করে রেজাল্ট দেখতে পারবেন। এখানে হচ্ছে অ্যাক্টিভ চলে আসবে, যখন বুস্টার রান হবে তখন অ্যাক্টিভ চলে আসবে, ইন রিভিউ থেকে অ্যাক্টিভ চলে আসবে। আর এখানে দেখতে পারতেছেন আমাদের আগে একটা বুস্ট রান করা হয়েছিল $10 আমাদের মেসেজ আসছিল 45টা, মানে 45 জন কাস্টমার চলে আসছিল $10 বুস্ট রান করায়। আর রিচ হয়েছে 9318 জন, মানে 9318 জন মানুষ দেখেছে $10 খরচ করে। তো আশা করি এরকম করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই মেসেজ করে জানাবেন বা কল করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।